আসসালামু আলাইকুম। আজকে মুরগির কিলা কলিজা, হাড় হাড্ডি, পা পাকনা এই রান্নাটাই সবচেয়ে বেস্টভাবে বাসায় রান্না করেছি। সবাই খুব পছন্দ করেছে, খুব মজা করে খেয়েছে। শুধুমাত্র একটি টিপস ফলো করে যদি এই রান্নাটা করেন তাহলে এটা ভাত দিয়ে না, শুধু বাটিতে এভাবে নিয়ে তারপর সবাই পেট ভরে খেয়ে উঠবে। আর হাড়গুলো সব চিবিয়ে চিবিয়ে ক্যালসিয়ামটাও খেয়ে ফেলবে। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। প্রথমে একটি কড়াই ভিতরে আমি হাফ কাপের মতো মুগ ডাল ভালো করে টেলে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে কয়েক টুকরা দারুচিনি আর এলাচ, কাঁচা জিরা আর লং এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এটা বাড়তে একটু কষ্ট হবে, তারপর আমি বলবো এটা বেটে নেওয়ার জন্য, তাহলে সবচাইতে বেস্ট রেজাল্টটা আপনি পাবেন। চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 2টা তেজপাতা দিয়ে দিলাম। কোনোরকম আস্ত গরম মশলা এখানে আমি অ্যাড করবো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি, 5-6টার মতো পেঁয়াজ হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিব 2 চামচ লবণ। তবে আপনারা আপনাদের মুরগির গিলা কলিজার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবেন। পেঁয়াজটা একটুখানি সময় নিয়ে ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে। আর এরই ফাঁকে যে মুরগির কলিজা গিলা দেখলেন, এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব। গলার ভিতরে অবশ্যই কাঠি ঢুকিয়ে সাদা অংশটা বের করে নিব। আর মুরগির মাথাটার যে কানটা থাকে সেটাও ফেলে দিব, তাহলে খুব ভালোভাবে এটা পরিষ্কার হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 4 টেবিল চামচ মরিচ দিয়েছি। আপনারা আপনাদের ঝাল পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। যেহেতু আমার এই গিলা কলিজাগুলো অনেক বেশি পরিমাণে, তাই মশলাগুলো একটু বেশি দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। তারপরে 2টা টমেটো ছোট ছোট করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো পাটা ধোয়া পানিটা, অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর মশলা কষাতে কষাতে আমার মুরগির গিলা কলিজাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু চামড়াও আছে, সেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরই ফাঁকে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মুরগির পা পাকনা গিলা কলিজাগুলা। এটা দিয়েও একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যে সিক্রেট মশলার কথা বললাম, এটা হচ্ছে এই বাটা মশলাটা। এই বাটা মশলাটা আমি এখানে পুরাটা দিয়ে দিলাম। আস্ত মশলা দেওয়ার ফলে যতটুকু ঘ্রাণ আসবে তার চাইতে বেশি ঘ্রাণ আসবে এই বাটা মশলাটা দেওয়ার ফলে। 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। এবার মশলাগুলো খুব ভালো করে মিক্স করে এটা কষিয়ে নেব বেশ সময় ধরে। ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব। আর অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। যখন এই মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে, দেখবেন যে কড়ার তলায় একটু ধরে ধরে যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে ডালগুলা দিয়ে দিব, যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলা। সাথে 2-1টা আলু দিয়েছি, যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা আলুটা দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করে, সেজন্য। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডালটা এখন এই মশলার সাথে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে নিতে হবে। যখন দেখবেন যে ডালটা একদম সিদ্ধ হয়ে আসছে, সে পর্যায়ে কিন্তু এখানে পানি অ্যাড করে দিব, কারণ এখনও আমার আলুগুলো সেদ্ধ হয়নি, এই কারণে। আর এ পর্যায়ে লবণটা চেক করে লবণটা দেখে নেবেন। আর আমি এখন কিছু ঝোল এখানে অ্যাড করে দিলাম। এবার ঝোলটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। বাসায় অবশ্যই একদিন এভাবে রান্না করে দেখেন মুরগির এই লটপটি রান্নাটা কতটা মজা হয়। তো ঢাকনা তুলে আমি মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি এখানে কিছু কাঁচা মরিচ একদম মাঝ বরাবর কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আমার এই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন, মুরগির যে একটা এক্সট্রা গন্ধ আসে কলিজা গিলার, সেই গিলার কলিজার গন্ধ কিন্তু আর আসবে না। কাঁচামরিচটা দিয়ে 2 মিনিট রান্না করব, ব্যাস তৈরি হয়ে গেল আমার মুরগির লটপটি।